জোরাজুরি করবে আমার সাথে। আমার ছেলের রূপ ধরে ভাই আমার কাছে আসে, মানে কতটা লজ্জাজনক বিষয় এটা। আমার ছেলে এখন বড় ছেলে কলেজে পড়ে, আমার ওই ছেলের রূপ ধরে এসে আমার সাথে অনেক কাজ করতেছে, মানে এটা কতটা লজ্জাজনক একটা কাজ বিষয়। নিজের কাছে মাঝে মাঝে নিজের খারাপ লাগে যে আল্লাহ কেন এরকম একটা জীবন আমাকে দিল। মানুষের জীবন হয় সাধারণ না হয় অসাধারণ, কিন্তু আমার জীবনটা না সাধারণ না অসাধারণ, পুরো একটা অস্বাভাবিক একটা জীবন যাপন করতেছি আমি। তো যারা এই কুফরিগুলো আসলে করে তারা কেন করে, তারা এগুলো করে কি পা? তাদের একটুখানি রাগের জন্য ক্ষোভের জন্য অন্য একটা মানুষের জীবন বরবাদ হয়ে যেতেছে। এই যে আমার জীবন, আমার তিনটা ছেলের জীবন একদম পুরো বরবাদ। আমার ছেলেদের পড়াশোনা, ওদের মানসিকতা, ওদের শারীরিক অবস্থা সব কিছু তছনছ হয়ে গেছে। আমি আমার নিজের বাড়িতেও থাকতে পারি না, নিজের বাড়ি থেকেও আমি দূরে আছি। এখনো পর্যন্ত আমাকে বিরক্ত করে, এখনো পর্যন্ত আমাকে জ্বালা। আর এখন যে এরকম করতেছে, এখন আমার শারীরিক অবস্থা আর অনেক খারাপ হয়ে যেতেছে, এখন আরো ভয়ঙ্কর রূপ নিতেছে। বিষয়টা নিয়ে আমি একটা ভয়ঙ্কর একটা সময় কাটাই উঠছি। আর আমি যখন কনসিভ করি, তারপর হুজুর যখন বললো যে বাচ্চাটা রাখার চেষ্টা করেন, বাচ্চাটা রাখলে ভালো হবে, তখন আমি অনেকটা কনফিউজড ছিলাম আসলে এটা আসলে কার বেবি হবে, আমি যাকে বিয়ে করছি তার, নাকি সেই খবির জিনের, আমি কার সন্তান জন্ম দিব, আমার পেটে কি একটা মানুষ বাচ্চা বড় হইতেছে নাকি একটা জিনের বাচ্চা বড় হইতেছে। আমি এইটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, মেন্টালি আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে এটা আমার হাজবেন্ডের বাচ্চা, জিনের বাচ্চা না। তারপর জিন আমাকে বলছে অনেকবার যে আমার উপর ওর অধিকার অনেক বেশি, কারণ আমার দুইটা হাজবেন্ডের সাথে আমি যতবার টাচে না গেছি, ও আমার কাছে তার চেয়ে অনেক বেশি টাচে আসছে, আমার সাথে ফিজিক্যালি হয়েছে। তো এর জন্য নাকি আমার প্রতি ওর অধিকার সবচেয়ে বেশি। আমাকে বলতে পারো যে ওরা টাচ করলে একটা মানুষের স্পর্শ আর একটা জিনের স্পর্শ কি আলাদা হয় না কিরকম হয়? না, অনেক সময় এক হয়, অনেক সময় আলাদা হয়। কিরকম আলাদা? অনেক সময় টাচ করছে সেটা ফিল করা যায়, অনেক সময় ফিল করা যায় না। ধরো আমি যদি এইভাবে বলছি যে ধরো একটা পুরুষ ভেতরে ঢুকলে তুমি টের পাও, জিন ভেতরে আসলে কি তুমি টের পাও? ও যে আমার কাছে আসতেছে এটা আমি টের পাই, আমার সাথে ফিজিক্যালি হচ্ছে আমি টের পাই। আর যে যে বলছে যে আমার আশিক, মানে যে আমাকে চায়, ও বলছে আমি ওকে ছাড়বো না। চালানি কেটে যাবে ঠিক আছে বাচ্চা হইলে, কিন্তু আমি ওকে ছাড়বো না। তো ও আমাকে ঠিকই ছাড়ে নাই। আমার বাচ্চা হওয়ার পর আমি কয়েকটা মানে ভালো ছিলাম, এরপর থেকে মাঝখানে খুব বেশি জ্বালাইছে ভাই, আমাকে এমন ভাবে মারছে, আমার এখানে ঠুট এখনো এখানে সাদা সাদা হয়ে আছে। একদিন আমাকে এমন ভাবে মারছে, আমাকে খুব বেশি টর্চার করে। আমি ভাইয়া রাতে আমি ঘুমাইতে পারি না, আমাকে ব্যাক টাচ করে খুব খুব বেশি আমাকে টর্চার করে। একটা মেয়েকে যেমন রেপ করার জন্য যেভাবে জোরাজুরি করে, ও আমাকে সেভাবে জোরাজুরি করে। একটা নারী হয়ে এখন মানে আল্লাহর কাছে বলে আমাকে তুমি নারী বানায় কেন পাঠাইছো? একটা নারীর শরীরে এত লোভ, একটা জিনের জন্য আমার জীবন পুরো বরবাদ হয়ে গেল। আমার ছেলেদের জীবন, আমার জীবন, মানে অর্ধেক জীবনটা আমার শেষ হয়ে গেল। সেই 2012 থেকে আমি সমস্যাগুলো ফেস করতেছি, এখন 24-এর শেষ, এখনো পর্যন্ত আমি এরকম করতেছি যে গত 2 দিন আগে ভাইয়া, আজকে রাতটা আমি ঘুমাইছি, গত 2টা রাত আমি ঘুমাইতে পারি না, আমাকে ঘুমাইতে দেয় না। আমি ঘুমাই থাকি, রাত্রে দেখা যায় যে আমার বিছানায় এসে লাফাবে। আমার